গোটা বাংলা জুড়ে আনন্দ মেলা, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলার কথা তো অনেক শুনেছেন, কিন্তু বাঁকুড়ার ফেমাস মুড়ি মেলার কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এগরোল, চাউমিন, ফুচকা, আইসক্রিম নয়, বাংলার এই বিখ্যাত মেলায় পাওয়া যায় শুধুমাত্র মুড়ি। প্রতি বছর মাঘ মাসে বাঁকুড়ার কেঞ্জাগুড়া দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে বসে এই মুড়ি মেলা। এই সময় গোটা মেলা সেজে ওঠে হাজারো রকমের মুড়ি মাখায়। দ্বারকেশ্বর নদীর ধারে সঞ্জীবনী মাতার আশ্রম। বিগত 200 বছরেরও বেশি সময় ধরে মকর সংক্রান্তি উপলক্ষে এখানেই 4 দিন ধরে বসে সংকীর্তনের আসর। আর সেই সংকীর্তনের আসরের একদম শেষ দিনে নদীর চরে বসে মুড়ি মেলা। যদিও বাঁকুড়ার এই মুড়ি মেলা আজকের নয়, কথায় বলে বাঁকুড়ার মুড়ি নাকি এখানকার মানুষের জীবনযাত্রার মতোই সরল এবং ঝরঝরে। দ্বারকেশ্বর নদীর চরে বাঁশের খুঁটি এবং রঙিন কাপড়ের ছাউনির নিচে খবরের কাগজের ওপর অথবা গামছা পেতে সাজানো হয় মুড়ির স্তূপ। এরপর মুড়ির ওপর একে একে এসে জমা হয় তেল, বাদাম, চানাচুর, নিমকি, মূলো, গরম গরম আলুর চপ, বেগুনি, শসা, আলুর দম, ঘুগনি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সিঙ্গাড়ার মতো জিভে জল আনা সব উপকরণ। কেউ কেউ তো আবার দ্বারকেশ্বর নদীর চরে গর্ত করে জল সংগ্রহ করে আর তারপর সেই জল ছিটিয়ে দেয় মুড়ির ওপর। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই বাঁকুড়ার এই জনপ্রিয় মুড়ি মেলার বিষয়। এই মুড়ি মেলা কিন্তু শুধুমাত্র মেলা নয়, এ যেন বাঁকুড়ার মানুষের কাছে এক শতাব্দী প্রাচীন ঐতিহ্য। লক্ষ্য করে দেখবেন, মুড়ির বিকল্প কিন্তু কিচ্ছু হয় না। তাই আজন্ম কাল ধরে বাঙালির সংসারে মুড়ি হলো অন্যতম নির্ভরতার প্রতীক। এই মুড়ির থালাতেই বাঙালি শিখেছে স্বল্পে তৃপ্তি পেতে। বাঁকুড়া মানেই মুড়ি, লাল মাটির দেশের অন্যতম প্রিয় খাবার মুড়ি। তাই প্রতি বছর মাঘ মাসের শুরুতেই কেঞ্জাকুড়া এবং তার আশপাশের সমস্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসে জড়ো হন এই মুড়ি মেলায়। মুড়িকে কেন্দ্র করে এই একটা দিন যেন গোটা বাঁকুড়া জুড়ে উৎসবের বন্যা বয়ে যায়। কিন্তু বাংলার এত রকমের খাবার থাকতে মুড়ি মেলা কেন? ইতিহাস বলছে এই দ্বারকেশ্বর নদীর ধারে সঞ্জীবনী মাতার আশ্রমে অনেক দূর থেকে এক সাধক আসতেন সংকীর্তন শুনতে। এছাড়াও দূর দূরান্ত থেকে বহু ভক্তও আসতেন। সেই সময় এই আশ্রমের আশপাশে এখনকার মতো এত জনবসতি ছিল না, বরং তার বদলে ছিল ঘন জঙ্গলে ঢাকা। তাই দূর থেকে আসা ভক্তরা আর গভীর রাতে বাড়ি ফিরে যেতে পারতেন না। তাই তারা সঙ্গে করে নিয়ে আসতেন বাতাস এবং মুড়ি। আবার অনেকে সংকীর্তন শেষে এই দ্বারকেশ্বর নদীর পাড়ে বসে মুড়ি খেয়ে তবেই বাড়ি ফিরতেন। মনে করা হয় সেই মুড়ি খাওয়ার চলই ধীরে ধীরে আস্ত একটা মেলায় রূপান্তরিত হয়। বাঁকুড়ার মুড়ি প্রেমী বহু মানুষের কাছ থেকে শোনা যায় তাদের এই মুড়ি প্রেম আজকের নয়, এর সঙ্গে জড়িত রয়েছেন স্বয়ং নারদ মুনি। হ্যাঁ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী নারদ মুনি আকাশপথে রাঢ় বাংলার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মুড়ি ভেজানোর চোঁচো শব্দে ভয় পেয়ে গেছিলেন। সেই থেকে নাকি এই মজার কাহিনী বাঁকুড়ার মুড়ি প্রেমী মানুষের মুড়ির বাটিতে এক পৌরাণিক স্বাদ যোগ করে। তবে মুড়ি মেলার শেষে গ্রামবাসীদের জন্য আশ্রমের তরফ থেকে খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা থাকে। যদিও বাঁকুড়ার এই মুড়ি মেলা 200 বছরেরও বেশি পুরনো হলেও এই মেলা বিগত 30 বছর ধরে এক আলাদাই মাত্রায় পৌঁছে গেছে। আজ আর এই মেলা শুধুমাত্র বাঁকুড়ার গ্রামীণ পরব হিসেবেই থেমে নেই, বরং আজ এই মেলার জনপ্রিয়তা এতটাই ঊর্ধ্বমুখী যে পৌষ সংক্রান্তিতে বর্ধমান পানাগড়ের কাঁকসা গ্রামেও আয়োজিত হয় মুড়ি মেলা। তাহলে একবার মাঘের শুরুতে মুড়ি মেলা থেকে ঘুরে আসবেন নাকি?